الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وعن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাহুল বুখারী বিসানাদিন সাহিহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শাইদুল আইয়াম পবিত্র এই দিনে মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের অন্তর্নিহিত স্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মহামানবের প্রতি লাখো কোটি দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে আমানতদারি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা রাখবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের সকলের জানা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন। সূরাতুল যারিয়াত, আমার আপনার এই আয়াতটা সকলের কম বেশি মুখস্থ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এটা আমার আপনার সকলেরই জানা কম বেশি। ইবাদতের কোয়ালিটিটা কেমন হবে, কোন পদ্ধতিতে কোন সিস্টেমে আমরা ইবাদত গুলো করব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। ঠিক এই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে বাস্তব প্রশিক্ষক হিসাবে পাঠিয়েছেন যে ইবাদতগুলো আমরা কোন কোয়ালিটিতে করব, কিভাবে করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না, নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে, যেই ক্যাটাগরিতে ইবাদতগুলো করেছেন, সেই ইবাদতগুলো ওইভাবে, ওই পদ্ধতি, ওই সিস্টেমে করার নাম হচ্ছে আমানত। আপনি আমি যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহির্ভূত কোনো ইবাদত করি, সেই ইবাদতটা দেখতে সৌন্দর্য হলো, সেটা আমানতের খেয়ানত করা হবে। আজকের উল্লেখিত বিষয় হচ্ছে আমানতদারি। আমরা শুধু বুঝি যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু আমানত।
কোরআন এবং সুন্নাহ থেকে আমি আমানতের 6টি প্রকার নির্ণয় করেছি, বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তার 1 নম্বর আমানত হচ্ছে আল আমানাতু ফি ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের ক্ষেত্রেও আমানত আছে। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন আয়েশা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। মান আমিলা, কোন ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, সেটা পৃথিবীর সবচেয়ে ভালো আমল হোক না কেন, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে যথা নিয়মে যথা সময়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার নাম হচ্ছে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত। আপনি আপনার মন চাই, সমাজ চাই, রাষ্ট্র চাই, মানুষ ব্যক্তিবর্গকে খুশি করার নাম যে ইবাদত আমি করি, এই ইবাদত হচ্ছে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানতের খেয়ানত করা। তার 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা যখন ইবাদত করবে, যে ইবাদতটা করবে, সেই ইবাদতটার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা তোমরা ফলো করবে। সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় নম্বর 1 হাদিস নম্বর 1, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন জানানোর জন্য, আমাদেরকে দিন জানানোর জন্য মানুষ রূপে এসে কিছু প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি ছিল ফাআখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, তখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে। ফাইন লাম তাকুম তারাহু, তোমার যদি ওই চিন্তা চেতনা না আসে যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছো, তাহলে এটা ভাববে যে ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি দেখি, যদি আমরা না দেখতে পাই, তাহলে আমাদেরকে কে দেখেন ইবাদতের ক্ষেত্রে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখে, তাহলে ইবাদতের কোয়ালিটি আমাদের কেমন হবে? সুন্দর হবে। তাহলে সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক ইবাদত করার নাম হচ্ছে আল আমানাতু ফি ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। আরেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী অধ্যায় নম্বর 78 কিতাবুল আদাব হাদিস নম্বর 6111 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ফি কিবলাতিল মসজিদ নুখামা, নুখামা বলা হয় নাকের ময়লাকে। ইউসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, সালাত পড়লেন, ওয়া ফি কিবলাতিল মসজিদ নুখামা, মসজিদের পশ্চিম দেওয়ালে দেখলেন যে নাকের ময়লা লেগে আছে। তিনি বললেন ফাহাক্কাহা বিয়াদিহি, তিনি নিজ হাতে সেইগুলোকে এভাবে পরিষ্কার করে দিলেন। ফাতাগায়্যারা, তারপরে রাগান্বিত হলেন। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বলেন ইন্না আহাদাকুম ইযা কানা ইউসাল্লি ফিল মসজিদ, যখন কোন তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে থাকে, সালাতের অবস্থায় থাকে, ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তখন তার চেহারার এই সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চেহারা থাকে। যেটা পূর্বের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। আর এই হাদিসে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার সামনে থাকে। আপনি যে সালাতটা পড়ি, শুধুমাত্র এই মসজিদের কার্পেট আমার সামনে নয়, আমার সামনে স্বয়ং মহান রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার সামনে আছেন। তাহলে আমাকে সালাত, প্রত্যেকটা ইবাদত যথা নিয়মে যথা সময়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক করতে হবে। এর নাম হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানত। যদি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইবাদত গুলো করতে পারি যথাযথভাবে, সহিহ মুসলিম কিতাবুত তাহারাত অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর হচ্ছে 426,
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার এই শরীর থেকে সমস্ত গুনাহগুলো ঝরে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আরফারিহি, এমনকি তার এই নখের ভিতরে যে গুনাহগুলো হয় এই গুনাহগুলো পর্যন্ত ঝরে যায়। সেম আরেকটি হাদিস কিতাবুত তাহারাতের মধ্যেই আছে, হাদিসটি 426 নম্বর হাদিস। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাদা, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাদা, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ন্যায় ওযু করবে, সুম্মা কামা, অতঃপর দাঁড়াবে, ফারাকা রাকাতাইনি, 2 রাকাত সালাত পড়বে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তার এই সালাতের মধ্যে একাগ্রতা, একনিষ্ঠ খালেস অন্তরে শুধুমাত্র তার রবকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র তার রবকে রাজি এবং খুশি করার জন্য যদি 2 রাকাত সালাত পড়তে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যদিও গুনাহগুলোর ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে সগীরা গুনাহ, সগীরা গুনাহ হলো আমার আপনার জীবনে কি কম গুনাহ হয়? যদি আমরা ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করি, প্লাস পয়েন্ট। আরেকটি হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 24, হাদিস নম্বর হচ্ছে 1397। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন অনারব ব্যক্তি, বেদুইন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলছেন যে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যখন আমি আমলটি করব তখন জান্নাতে প্রবেশ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআ, তার ইবাদত করতে যে কোনো কিছুর শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ সালাত, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর ফরজ যাকাত যদি তোমার অ্যাবিলিটি থাকে, তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, ফরজ যাকাত দিয়ে দিবা, ওয়া তাসুমু রমাদান, আর রমাদান মাসে এই সিয়াম তুমি যথাসময়ে যথানিয়মে পালন করবে। এই 5টা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। তখন ওই ব্যক্তিটি শুনুন, বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, ওয়াল্লাযী নাফসি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা, আপনি যে কথা বললেন আমি এর চাইতে এক চুল পরিমাণ বেশি করব না, অন্য বর্ণনায় আছে আমি এর চাইতে কমও করব না। তখন মুহাম্মদ ফালাম্মা ওয়াল্লাহ, ওই ব্যক্তি কথা বলে যাওয়ার পর চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাম্মা ইয়াউর ইলা আহলিল জান্নাহ, ও আমার সাথী সাহাবীরা, তোমরা কি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও? ফালয়ানজুর হাযা, তাহলে তোমরা এই ব্যক্তির প্রতি লক্ষ্য করো যে ইনি হচ্ছেন জান্নাতি ব্যক্তি। প্রশ্ন আসতে পারে না, উনি তো শুধু আমলের কথা জিজ্ঞেস করেছেন, এখনো তো আমল করেননি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে স্যাটিসফাই করলো। কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, আপনি যেইভাবে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেইভাবে বললেন আমি সেইভাবে ইবাদত করব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে স্যাটিসফাই করলেন। তাহলে 1 নম্বর ছিল আল আমানাতু ফি ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত, আমাকে আপনাকে যথাযথ নিয়মে কোরআন সুন্নাহ ভিত্তিক ইবাদত করতে হবে। যদি করে তাহলে ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা হলো, আর যদি না করে তাহলে ইবাদতের ক্ষেত্রে আমানতের খেয়ানত করা হলো। 2 নম্বর আল আমানাতু ফি হিফযিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের, এই অঙ্গ প্রত্যঙ্গ যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এগুলোকে গুনাহ থেকে বাঁচা হচ্ছে আল আমানাতু ফি হিফযিল জাওয়ারিহ,
অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বাঁচা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আর এগুলোকে গুনাহের সাথে জড়িয়ে দেওয়া আপনার অবগত করা আছে, আপনার নিয়ন্ত্রণে দেওয়া আছে, হাত, চোখ, মুখ, নাক, এভরিথিং। আপনি যদি এগুলোকে গুনাহের কাজে নিজে গুনাহ করেন, তাহলে এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত। সূরা হামিম সিজদা অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 20 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সামউহুম আমাদের এই কান বলে দিবে, ওয়া আবসারুহুম আমাদের এই চক্ষু বলে দিবে, ওয়া জুলুদুহুম শুধু তাই নয়, আপনি কতটা সময় ধরে অশ্লীল জিনিস দেখেছেন আপনার চোখ বলে দিবে, আপনি কতটা সময় ধরে গীবত শুনেছেন বলে দিবে, আপনি কতটা সময় ধরে অন্যায় ভাবে হিন্দি ফিল্ম শুনেছেন, অশ্লীল গান বাজনা শুনেছেন, এই কান বলে দিবে। শুধু তাই নয়, আপনার সামনে যখন টিভিটা শো করে, আপনি যখন মোবাইলটা দেখেন, তখন আপনার পুরো বডিটাই সেই সময় শো করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া জুলুদুহুম, জুলুদ বলা হয় এই স্কিনকে, এই চামড়াগুলোকে, ওয়া জুলুদুহুম সেদিন চামড়া বলবে, ইয়া আল্লাহ এই কান যা বলছে, চক্ষু যা বলছে, আমি সাক্ষ্য দিলাম তোমার এই বান্দা এই অন্যায়গুলো করেছে, সব বলে দিবে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে হবে, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। শুধু তাই নয়, এই যখন সিচুয়েশন হবে, তখন চামড়াকে আমরা জিজ্ঞেস করবো সেদিন 21 নম্বর আয়াতটা, ওয়াকালু লিজুলুদিহিম, ও চামড়া তোমার কি হলো, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিছো, অথচ দুনিয়াতে আমি তোমাকে কত দামি দামি পারফিউম মেরেছি, কত সুন্দর সাবান দিয়েছি, কত সুগন্ধি মাখিয়েছি, কত যত্ন করেছি, কত হেফাজত করেছি, আর তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষ্য দিছো। তখন চামড়া কি বলবে জানেন? চামড়া বলে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কথা বলার যে বাক স্বাধীনতা শক্তি সেটা দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে বাক স্বাধীনতা দিয়েছে, আমি আজকে সব বলে দেব তোমাদের। তাহলে 2 নম্বর হচ্ছে আল আমানাতু ফি হিফযিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বাঁচা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আর এগুলোকে যদি গুনাহের সাথে জড়িয়ে দেন, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত। সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 65, এটাও আপনাদের সম্ভবত মুখস্থ আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেই দিন তাদের মুখে মোহর এঁটে দিব, তাদের মুখগুলোকে বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছিল সবকিছু বলে দিবে সেই দিন। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়ামালুন, সেই দিন সাক্ষ্য দিবে আপনার মুখ, আপনার জবান বলে দিবে, এই জবান দিয়ে আপনি মানুষকে কতটা ভাবে অন্যায় ন্যায় পেঁচে দিয়েছেন, বিচারের সালিসে বসে কথা গছিয়ে বলে একটা মানুষকে কিভাবে বিপদে ফেলেছেন, সেই দিন বলে দিবে। কান বলে দিবে, চক্ষু বলে দিবে, স্কিন বলে দিবে, জিহ্বা মুখও বলে দিবে, সবকিছু বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা হাদিস, সহিহ তিরমিজি অধ্যায় নম্বর 35 হাদিস নাম্বার 2504, মুসা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আইয়ুল মুসলিমিনা আফদল, সবচেয়ে প্রকৃত মুসলিমকে, সবচেয়ে প্রিয় মুসলিমকে, খাঁটি মুসলিমকে, আমরা তো সকলেই মুসলিম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞেস করছেন যে আইয়ুল মুসলিমিনা আফদল, মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রিয় মুসলিম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে প্রকৃত মুসলিম, প্রিয় খাঁটি মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার মুখ থেকে, ওয়া ইয়াদিহি, যার হাত থেকে অপর মুসলিম সম্পূর্ণ নিরাপদ। আমি আপনি বলি তো আমার মুখ থেকে, আমার হাত থেকে মুসলিম নিরাপদ, আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ নয়, কেন? আমি প্রকৃত মুসলিম নয়, বুঝতে হবে। তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বাঁচাতে হবে, এটা হচ্ছে অঙ্গের প্রত্যঙ্গের আমানত। আর যদি আপনার খেয়াল খুশি অনুযায়ী ইবাদত গুনার কাজে লাগান, তাহলে এটা হচ্ছে অঙ্গের প্রত্যঙ্গের খেয়ানত। এটা সেই দিন কিয়ামতের ময়দানে সবকিছু বলে দিবে।
তিন নম্বর হচ্ছে আল আমানাতু ফি ওয়াদি', গচ্ছিত মাল, টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা, যা কিছু আপনার আছে, যা কিছু আপনার কাছে জমা আছে, সেটা আমাকে আপনাকে দিয়ে দিতে হবে। এই হাদিস, এই আমানতটা বোঝার আগে আমি আপনাকে একটা হাদিস বলি, যে হাদিসটি সহিহ বুখারী অধ্যায় নম্বর 23 কিতাবুল ঈমানের মধ্যে পাবেন, হাদিস নম্বর 33। হাদিসটি আপনাদের সম্ভবত মুখস্থ আছে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের চিহ্ন, আলামত, নিদর্শন, লক্ষণ সালাসা, তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে খিলাফ করে। তিন নম্বর ওয়া ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে তার খিয়ানত করে। তাহলে তিন নম্বর আমানতটা হচ্ছে আল আমানাতু ফি ওয়াদি', গচ্ছিত সম্পদ। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। কার আলামত? মুনাফিকের। মুনাফিক কাদের মধ্যে থেকে হয়? আমাদের মুসলিমদের মধ্যে থেকে মুনাফিক হয়, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে নয়। এই জন্য আপনার কাছে যে সম্পদ আছে মানুষের, সেগুলো দিয়ে দিতে হবে। পরে একটি হাদিস শুনুন, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু দাউদের মধ্যে অধ্যায় নম্বর 78 কিতাবুল ইজারা, হাদিস নম্বর হচ্ছে 3535 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দিল আমানাতা ইলা মানি আলতামাকা, তোমার কাছে কোনো আমানত রাখা হলে সেটা তুমি দিয়ে দাও। ওয়ালা তাখুন, আর ওই ব্যক্তি যদি তোমার সাথে খিয়ানত করে তাহলে তুমি কি করো? মান খানাকা, তুমি তার খিয়ানত করো না। তুমি তো মুসলিম, তুমি কেন মুনাফিকের খাতায় নাম লেখাবা? তুমি তার আমানত দিয়ে দাও। সে তোমার সাথে আমানত ভঙ্গ করতে পারে, কিন্তু তুমি করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 58 তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমাদের যার আমানত তোমরা যথাসময়ে পৌঁছে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে পতিত হবে, নিক্ষিপ্ত হবে। আমি আপনি তো মুসলিম, কেন আমরা মুনাফিকের খাতায় নাম লেখাবো? আমরা এই আমানত থেকে অনেকেই আমানতটা আরো একটু যদি ব্যাখ্যা করি হয়তো আপনাদের মন খারাপ হবে। আমাদের বাবারা আজ থেকে 50 বছর, 20 বছর, 30 বছর আগে মারা গেছে। আপনি এখন পর্যন্ত আপনার বোনের হক ঠিক মতো বুঝিয়ে দেননি। আপনি নিজেকে হাজী সাহেব মনে করছেন, 5 ওয়াক্ত সালাতই বলছেন, কিন্তু আপনি আপনার বোনের হক, ছোট ভাইয়ের হক, যেটা তার ন্যায্য প্রাপ্য, এখন পর্যন্ত বুঝিয়ে দিতে পারেননি। আপনি কিসের আমানতদারি রক্ষা করছেন বলুন? এই উপস্থিতি, ভাষাটা হয়তো করা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ্দিল আমানাতা ইলা মানি আলতামানাকা, যদি তোমার কাছে কারো আমানত থাকে তুমি সেটা দিয়ে দাও। ওয়ালা তাখুন, সে যদি খেয়ানত করে, মান খানাকা, তুমি করো না। কারণ তুমি করবে কেন? তুমি তো মুনাফিক নয়, তুমি তো মুসলিম, তোমার আমল নামায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আল্লাহর খাতায় নিজেকে মুনাফিক হিসেবে লিপিবদ্ধ করবে কেন? তোমার কাছে যা আছে দিয়ে দাও। এই উপস্থিতি আমি আপনাকে হয়তো বুঝাতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যার যা গচ্ছিত সম্পদ, যে যা পাবে সেটা দিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা ন্যায্য আমানত এগুলো বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আমানত হচ্ছে আল আমানাতু ফি হিফযিল আসরার। আমরা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেক টেনশন, বিপদ আপদের সম্মুখীন হই কিনা? হর সময় মনটা হালকা করার জন্য বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীকে বলি যে ভাই তোমাকে আমি একটা কথা বললাম, এই কথাটা তুমি আর কাউকে বলো না। আল আমানাতু ফি হিফযিল আসরার, কথা গোপন রাখা, এটা একটি আমানত। ভাই তোমাকে আমি এই কথাটা বললাম, তুমি কাউকে বলো না। যদি আপনি এই কথাটা গোপন রাখেন তাহলে আমানত রক্ষা হলো, আর যদি আপনি বলে দেন তাহলে আমানতের খেয়ানত হলো। সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেম ঘটনা ঘটেছে। ওয়া ইন আসারান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের মধ্যে থেকে কোন এক বিবিকে বলেছিলেন যে বিবি এই কথাটা আমি তোমাকে বললাম, তুমি আর কাউকে বলো না।
মেয়ে মানুষ তো, উনি কিন্তু আরেকজন বিবিকে বলে দিলেন। উনি যখন বলে দিলেন, আল্লাহ ওহী নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবিকে ডাকলেন, আম্মা জানকে, যে আচ্ছা তোমাকে যে আমি নিষেধ করলাম তুমি কথাটা বলো না, তো তুমি বলে দিলে কেন? তখন বলছে যে আমি যে আপনাকে বললাম, মান আম্বাকা হাযা, আমি যে আপনাকে কথাটা বললাম, আপনাকে কে বললো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বাল নাব্বাআনি আল আলিমুল খাবীর, আমাকে সেই সত্তা বলেছেন যিনি সমস্ত কিছুর খবর রাখেন। তাহলে গোপন কথা আপনাকে যদি কেউ বিশ্বাস করে বলে, সেটা সমাজে বলা হোক আর সমাজে না বলা যাক, অনেক কথা থাকে যে বলা যেতে পারে, কিন্তু আপনাকে নিষেধ করেছে, আপনি বলতে পাবেন না। আর কোনো কথা থাকে সেটা তো বলা যাবে না। যে কথাই হোক, বলা যাক আর না যাক, যদি আপনাকে আমানতদারি হিসাবে বলে, কথাটা গোপন রাখতে হবে। প্রিয় উপস্থিতি, 5 নম্বর হচ্ছে আল আমানাতু মাসউলুন, দায়িত্ব। দায়িত্ব কঠিন একটি জিনিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। হাদিসটি অনেক লম্বা, আমি মূল অংশটুকু বলছি। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেক দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। আল ইমামু রাঈন, একজন দেশের শাসক পুরা নাগরিক সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। 2 নম্বর, ওয়ার রাজুলু, প্রত্যেক ওই অভিভাবক যার অধীনস্থ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, আপনার আমার অধীনে যেগুলো পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের সম্পর্কে আমাকে আপনাকে সেই দিন জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের ময়দানে। আমি আপনি সন্তানগুলোকে যথাভাবে লালন পালন করতে পেরেছি কিনা, স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো দিয়েছি কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরিচালনা করেছি না, প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনাকে সেই দিন জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বর, ওয়াল মারাতু, সেই দিন আমাদের এই বিবিগুলোকে, যা আমরা বাড়িতে আমাদের দায়িত্ব রেখে যাই, আমাদের সন্তানগুলোকে লালন পালন করার জন্য, টাকা পয়সা আদার্স সবকিছু, বিবি আপনার অনুপস্থিতিতে ওই বাড়িটির মালিক সে আপনার এই সন্তানগুলোকে যথাভাবে লালন পালন করছে কিনা। কানার সময় মোবাইল দিয়ে দিয়েছে, আর ওই মোবাইল দিয়ে আপনার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আপনি হাজারো মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত পরিশ্রম করে শুধুমাত্র সন্তানগুলোকে ভালো রাখার জন্য পরিশ্রম করছেন, মাস শেষে টাকা পাঠাচ্ছেন, আর ওই বিবি যদি এগুলোকে যথাভাবে ব্যবহার না করে, যথা নিয়মে আপনার সন্তানগুলোকে লালন পালন না করে, ওই বিবিকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে হয়তো বুঝাতে পারছি না আমানত কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য শুধুমাত্র আমানত টাকা পয়সার ক্ষেত্রে নয়। 6 নম্বর হচ্ছে আল আমানাতু ফি কালাম, এই যে আমি আপনি মুখ দিয়ে কথা বলি, এই কথা বলার জন্য মুখকে আমার অনুগত করে দেওয়া হয়েছে, আপনি যে ইচ্ছা সেই বলতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কফ অধ্যায় নম্বর 50 তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা লিপিবদ্ধ হয় না, প্রত্যেকটা কথা আমার আপনার লিপিবদ্ধ করা হয়। এই বিষয়টা অনেক বড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনোদিন আপনাদের খেদমতে নিয়ে আসে, এই আল আমানাতু ফিল কালাম, কথা বলার উপরে একটি খুতবা দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলছিলাম আজকের বিষয়বস্তু ছিল আমানত, আমানতদারি। এই যে আমরা 6টা আমানত আপনাদের সামনে বললাম, 5টা ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম, একটি রাখলাম, যদি কোনোদিন আসে ইনশাআল্লাহ বলবো। তাহলে এই 5টি আমানতের মধ্যে 2 নম্বর হচ্ছে আল আমানাতু ফি হিফযিল জাওয়ারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি গুনাহ থেকে বাঁচাবেন। যদি না বাঁচাতে পারেন, আপনার বিপক্ষে সেই দিন আর অন্য মানুষকে সাক্ষ্য দেওয়া লাগবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার এই আমলনামাটা তুমি পড়ে দেখো, আজকে তোমার এই আমলনামা পড়ে তুমি দেখো, তোমার জন্য তুমি নিজে যথেষ্ট হবে, তুমি কি করে এসেছো। আপনার বডি, আপনার
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য আমানত শুধু টাকা পয়সার মধ্যে ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আপনাকে ইবাদতের ক্ষেত্রে আমানত খুঁজতে হবে, লেনদেনের ক্ষেত্রে আমানত খুঁজতে হবে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত খুঁজতে হবে। প্রত্যেকটা জিনিস যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলেছে, ঠিক সেইভাবে আমাকে আপনাকে আমানতদারি রক্ষা করতে হবে। 3 নম্বরে আল আমানাতু ফি ওয়াদি, যেটা বলেছিলাম, আমার আপনার কাছে আমাদের যে অভিভাবক, আমাদের যে আত্মীয় স্বজন গুলোর আমানত গচ্ছিত আছে, সেগুলো আপনাকে যথা নিয়মে কোরআন সুন্নাহ ভিত্তিক যেটা তারা পাবে সেটা দিয়ে দিতে হবে। যদি আপনি না দেন, শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথমে যে বিচারটা শুরু হবে সেটা হাক্কুল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সালাত, আর মানুষের ইবাদতের ক্ষেত্রে সেটা হচ্ছে রক্তের পণ। আর জালিমের ক্ষেত্রে যদি একদিন সমান 500 বছর অপেক্ষা করা লাগে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেমন হিসাব শুরু হবে, সব হিসাব শেষ হতে 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 ওই জালিমের বিচার হবে। কোন জালে? যে আমানতদারি রক্ষা করতে পারে নাই, যার হক সে বুঝিয়ে দেয়নি, গচ্ছিত ভাবে রেখে দিয়েছে। আপনি জুলুম করেছেন ওই আপনার আহলে বর্গের উপরে, আপনার সন্তান সন্ততির উপরে, আপনার ভাই বোনের উপরে, এই সন্তানের উপরে, আপনার ভাই বোনের উপরে যে আমানত আপনার আছে, এগুলো যদি না নেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে পরে আপনার বিচার হবে। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমানতদারি রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আজকে মসজিদে একজন 1000 টাকা দান করেছেন, আব্দুল বাসিত, ওনার সাবেক, ওনার স্ত্রী মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আর একজন 500 টাকা দিয়েছে, চাচার কাছে আছে। আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি اللهم بارك عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আছি, তুমি আমাদেরকে শেফায়ে কামেলা দান করো। আমাদের যাদের আত্মীয় স্বজন গুনাহগারী যে মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাদের সকলের কবর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে সেই ব্যবস্থা করে দাও। যদি কারো গুনাহের কারণে কবরে আযাব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গফফার নামের ওসিলায় তুমি সেই কবরগুলোকে, আল্লাহ সেই ব্যক্তিগুলোকে ক্ষমা করে দাও, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে যোগাযোগ করে দাও, জান্নাতের সকল প্রকার নাজ নিয়ামত যেন তারা কবরে থেকে সাইতো থেকে ভোগ করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে যতদিন হায়াত দিয়েছো, সুস্থ সবল রেখে তোমার দ্বীনের পথে কবুল করে নাও। পরিশেষে আমাদেরকে তুমি কোরআন এবং সুন্নাহর জন্য আমাদের সময়গুলোর মধ্যে থেকে আমাদের একটি সময় বের করে দাও, যেন আমরা কোরআন সুন্নাহ পড়ে তোমার রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারি, তৌফিক দান করো। পরিশেষে আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, সকলের সুস্বাস্থ্য এবং সকলকে ভালো রাখো। এই বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আর ভাইজান কিছু তাবারকের, সাবেত আলী কিছু তাবারকের ব্যবস্থা করেছে, সালাতের পরে দেওয়া হবে, আপনারা সকলে নিয়ে যাবেন।